Hello guys, welcome to English for WBCS classes. Dear aspirants, WBPSC ক্লার্কশিপ মেন্স এক্সামের জন্য আমরা পর নিউজ পেপার রিপোর্ট রাইটিং আপলোড করছি একটার পর একটা টপিক, যে 10 মিনিটে কিভাবে এবং কি মেটেরিয়ালস নিয়ে তুমি একটি নিউজ পেপার রিপোর্ট রাইটিং রিয়েল এক্সামে করে আসতে পারো 10 মিনিটের মধ্যে, কারণ 10 মিনিটের বেশি তুমি টাইম পাবে না। এর আগে আমি অনেকগুলো টপিক কভার করেছি। এই ক্লার্কশিপসের যে তোমার প্লেলিস্টের লিঙ্ক, ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক, সেটা উপরে দেখো আই বাটনে আসছে, ঠিক আছে? এরকম এই কোনাতে উপরে আই বাটনে আমি দিয়ে দেবো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। তুমি সেখানে গিয়ে বাকি যে নিউজ পেপার রিপোর্ট রাইটিংগুলো আমরা করেছি সেগুলো তুমি দেখে খাতায় টুকে নিতে পারো। তো আজকে এই ভিডিওতে আবার একটি নতুন ভিডিও, সেই নতুন ভিডিও নতুন রিপোর্ট মানেই হচ্ছে কি না সার্ড SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ঠিক আছে? যদিও এটা একটি পলিটিক্যাল ইস্যু বলা যেতে পারে, কিন্তু এটা পলিটিক্যাল নয়। কেন পলিটিক্যাল নয়? কারণ আমাদের যে ইলেকশন কমিশন একটি কি না কনস্টিটিউশনাল বডি। সেই কনস্টিটিউশনাল বডি ইলেকশন কমিশন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রোগ্রামটি চালাচ্ছে, ঠিক আছে? তো দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা শুরু। প্রথম দফায় 10টিরও বেশি রাজ্য অন্তর্ভুক্ত, ঠিক আছে? এটা হচ্ছে বেঙ্গলি। দেখো, যে নিউজ পেপার রিপোর্ট রাইটিংগুলো আমরা করছি সেগুলো সব সময় আমরা চেষ্টা করছি যে ইংলিশ ভার্সানের সঙ্গে বেঙ্গলি ভার্সানটাও তোমাদের যেন দিয়ে দেওয়া যায়। কেন না, তোমাদের বাংলা রাইটিংয়েও যেন কাজে লেগে যায়। তো চলো স্টার্ট করি আজকে আমাদের ভিডিও। তো আমরা যেটা স্ট্রাকচার জানি, সবার প্রথমে নিউজ পেপার রিপোর্ট রাইটিংয়ের একটি হেডিং লিখতে হয়। সেই হেডলাইনটা আমি আমার মতো এখানে দিয়েছি, তুমি তোমার মতো লিখে নিতে পারো। আগে পুরো কন্টেন্টটা দেখো। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোলস বিগিনস ওভার 10 স্টেটস ইন ফার্স্ট ফেজ, ঠিক আছে? এটা আমি আমার মতো করে একটা তোমার টাইটেল দিয়েছি, তোমরা তোমাদের মতো করে টাইটেল দিয়ে নিতে পারো। বাইলাইন দিতে হবে, এরপরে একটা বাই স্টাফ রিপোর্টার অথবা বাই স্পেশাল করেসপন্ডেন্ট, যে কোনো একটা তুমি এই টপিকটার ক্ষেত্রে দিতে পারো। ডেট দেবে এবং প্লেস দেবে কলকাতা, অক্টোবর 24, 2025। আমি যে ডেটে এই ভিডিওটা বানাচ্ছি, রেকর্ড করছি, এখানে সেই ডেটটাই দেওয়া হয় যে ডেটে তুমি লিখছো, মানে এই রিপোর্টটা লিখছো। আচ্ছা, বাড়িতে সবসময় তুমি 200 ওয়ার্ড থেকে 250 ওয়ার্ডের রিপোর্ট রাইটিং লেখা প্র্যাকটিস করবে বাড়িতে, ঠিক আছে? যখন তুমি বাড়িতে হোম স্টাডি করছো। কেন? যদি তুমি বাড়িতে 100 থেকে 120 থেকে 150 ওয়ার্ডের যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি এক্সাম হলে গিয়ে আরও কম ওয়ার্ডের লিখে চলে আসবে। হয়তো 80-90 এর বেশি তুমি লিখতেই পারবে না পরীক্ষার হলে, ঠিক আছে? যার জন্যে বাড়িতে সবসময় তুমি 200 থেকে 250 ওয়ার্ডসের চেষ্টা করবে প্র্যাকটিস করার। তো চলো এবার আমরা রিপোর্টটা দেখে নিই। রিপোর্টের যে ফার্স্ট তোমার প্যারাগ্রাফ, সেটা কি বলছে? দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া has announced that the special intensive revision of electoral rolls begins across the country in phases. More than 10 states are likely to be covered in the first phase. The aim is to make the voter list more accurate and up to date before the upcoming state elections. অর্থাৎ আমরা সবার প্রথমে যে প্যারাটা লিখেছি সেটা কে স্টার্ট করেছে না ইলেকশন কমিশন স্টার্ট করেছে, কতগুলো স্টেট এর মধ্যে কভার হচ্ছে এবং কেন কভার হচ্ছে, এই তিনটে জিনিস আমরা কভার করেছি। বাংলাটাও দেখে নিই। ভারতের নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঘোষণা করেছে যে দেশ জুড়ে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR ধাপে ধাপে শুরু করা হবে, ঠিক আছে? প্রথম দফায় 10টিরও বেশি রাজ্য এই কর্মসূচি চালু হবে। আসন্ন রাজ্য নির্বাচনের আগে এটি ভোটার তালিকার অন্যতম বৃহৎ সংশোধন অভিযান হিসাবে দেখা হচ্ছে। তাহলে ফার্স্ট প্যারাটার মানে এটা আমরা দেখলাম, ইংলিশ বেঙ্গলি দুটোই। সেকেন্ড প্যারা, দ্য মিনস, এবার আমরা ডেফিনিশন দেবো, মানে জিনিসটা কি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা কি? মিনস এ ডিটেলড হাউস টু হাউস চেকিং অফ ভোটার্স. Officials visit every home to prepare a new list of all eligible voters without using old records. The main goal is to ensure that every eligible person is included and no ineligible person's name remains on the roll. অর্থাৎ কি এবং এর মাধ্যমে কি করা হবে। তাহলে হলো এমন একটি প্রক্রিয়া
যেখানে সরকারি কর্মীরা ঘরে ঘরে গিয়ে নতুন ভোটার তালিকা তৈরি করেন। তারা আগের তালিকা না দেখে প্রত্যেক যোগ্য নাগরিকের নাম নতুন করে নথিভুক্ত করেন এবং এর উদ্দেশ্য হলো যাতে কোনো যোগ্য নাগরিক বাদ না পড়ে এবং কোনো অযোগ্য ব্যক্তির নাম যেন তালিকায় না থাকে। ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড প্যারার মিনিং। থার্ড প্যারা কি, দ্য রিভিশন ওয়ার্ক হ্যাজ অলরেডি স্টার্টেড ইন বিহার। তাহলে স্যার কি কোথাও শুরু হয়েছে না? হ্যাঁ, শুরু হয়েছে, বিহারে অলরেডি স্টার্ট হয়ে গেছে। হোয়ার অফিসিয়ালস বিগ্যান হাউস টু হাউস ভেরিফিকেশন ইন জুলাই। জুলাই মাসে তারা মানে অফিসিয়ালসরা বাড়ি টু বাড়ি ভিজিট করেছে। দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ অলসো অ্যানাউন্স দ্যাট দ্য সার্চ ড্রাইভ উইল বিগিন ইন ওয়েস্ট বেঙ্গল ইন মিড নভেম্বর। মধ্য নভেম্বর থেকে ওয়েস্ট বেঙ্গলেও শুরু হয়ে যাবে। অ্যান্ড নেসেসারি প্রিপারেশন আর আন্ডারওয়ে, আর যেগুলো নেসেসারি প্রয়োজনীয় প্রিপারেশন সেগুলো চলছে। বাংলাটা কি, এই প্রক্রিয়া ইতিমধ্যে বিহারে শুরু হয়ে গিয়েছে, যেখানে গণনাকারীরা জুলাই মাস থেকে বাড়ি বাড়ি গিয়ে নাম নথিভুক্ত করেছেন। কমিশন জানিয়েছে পশ্চিমবঙ্গে এই সার অভিযান নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে এবং প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে এই প্যারার মানে এটা দেখে নিলাম। এবং লাস্ট প্যারা, বেশি বড় তো করা যাবে না, আমি এখানে 200 মানে নিয়ার অ্যাবাউট 200 ওয়ার্ডসের লিখেছি। পরীক্ষার হলে 120 to 150 লিখতে হবে, কিন্তু বাড়িতে তোমরা 200ই প্র্যাকটিস করবে। অ্যাকর্ডিং টু অফিসিয়ালস, স্টেটস গোয়িং টু পোল সুন উইল গেট প্রায়োরিটি ইন দ্য ফার্স্ট ফেজ। দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া is also matching new data with old record and remove duplication and errors. Experts believe that this initiative will encourage higher participation, especially among youth and migrant voters. The Commission has urged citizens to cooperate fully to make the process transparent and successful. তাহলে আমরা বাংলাটা দেখে নিই। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন যেসব রাজ্যে শীঘ্রই ভোট হবে সেগুলিকে প্রথমে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পুরানো তালিকার সঙ্গে নতুন তথ্যের মিল ঘটিয়ে পুনরাবৃত্তি কমানোর চেষ্টা চলছে। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ তরুণ ও অভিবাসী ভোটারদের অংশগ্রহণ আরও বাড়াবে। কমিশন সকলের সহযোগিতা কামনা করেছেন। তাহলে এই ছিল আমাদের স্যার অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন প্রোগ্রাম, তার উপরে রিপোর্ট রাইটিং। দেখো আসতে পারে, কারণ কোশ্চেনের যা ট্রেন্ড দেখা যাচ্ছে, মিসেলেনিয়াসের যে কোশ্চেনের ট্রেন্ড দেখা গেছে, তাতে করে বলা যায় না চলে এলো। চলে এলে কিছুটা তো লিখে আসতে হবে, মেন থিমটা তো সেখানে তোমাকে কভার করে আসতে হবে। তুমি খুব বেশি বড় না লেখো, পারফেক্ট না লেখো, কিন্তু মেন থিমটা তোমাকে কভার করে আসতে হবে। সেই উদ্দেশ্যেই কিন্তু একটার পর একটা রিপোর্ট রাইটিং আমরা করে যাচ্ছি। তো এই ছিল গাইস আজকে আমাদের ভিডিও। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি টপিক নিয়ে নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।